হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সাথেই থাকুন, দেখতে থাকুন। কক্সবাজার হাই রোডের কিছু চিত্র আপনাদের সাথে তুলে ধরব। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে কত ঘন সবুজ গাছপালাগুলো দাঁড়িয়ে আছে, যেন উঁকি মারছে। রাস্তাটিকেও কত সুন্দর করে রেখেছে। সাথে কিছু গাড়ি চলছে। মনোরম এই ছায়া নিবিড় পরিবেশ, গাছগাছালিতে ভরা রোডটি, দুই পাশে শুধু গাছ আর গাছ। আর রোডটিও ছিল আঁকাবাঁকা, সুন্দর দেখতে। পাশে ছোট বড় গাড়ি চলে যাচ্ছে। আমিও চলছি তাদের সাথে সাথে। খুব সুন্দর একটা পরিবেশে আমি যেতে পারছি, আপনারা তা দেখতে পাচ্ছেন। দেখুন কত বড় বড় গাছ রাস্তার দুই পাশে, রাস্তাটিকে এত সুন্দর রূপ দিয়ে রেখেছে। এখানে আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আমার সেই টকবগে ঘোরাও চলছে রাস্তাটি দিয়ে অনেক দ্রুততে। সব মিলেই অনেক ভালোই লাগছিল, আর দেখতেও খুব চমৎকার লাগছিল চারদিকে। আমি নিজেও কল্পনা করতে পারিনি এইরকম একটা সুন্দর রোডে যেতে পারবো এবং তা ধারণ করতে পারবো। মনে হচ্ছে এই রোডের পুরাতন কিছু কাল্পনিক কথা বললেই নয়। যখন সূর্য ঢেলে পশ্চিমে চলে যায়, তখন এই রাস্তাতে একাই আসা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। মনে মনে হবে আমি কোনো এক গুহায় চলে এসেছি। চারিদিকে ঝিমঝিম শুকনো পাতার ফিসফাস শব্দ অন্যরকম এক আলোড়ন সৃষ্টি করবে। সাথে বড় বড় বাসগুলো এই রোড দিয়ে যায় কক্সবাজারে। যদি কখনো আপনারা এখানে আসেন, দেখতে পাবেন। এখানে সাথে আছে বন গবেষণা ইনস্টিটিউট, সাথে ডুলহারা সাফারি পার্ক। তো আমাকেও ভালোই লাগছিল সবার সাথে পাল্লা দিয়ে চলতে পেরে। খুব সুন্দর করে যাচ্ছিলাম এই রাস্তাটিতে। দেখুন কত সুন্দর না? আসলে প্রকৃতির অপরূপ সৃষ্টির সৌন্দর্য অন্যরকম। চারিদিকে শুধু ঘন সবুজ গাছগাছালি, তার ডালপালা মেলে রেখেছে। গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, সাথে রাস্তাটির বাঁকা মোড় যেন অন্যরকম এক সৌন্দর্য বহন করে। সবুজ গাছগাছালিতে রোডটিকেও অনেক সুন্দর দেখতে লাগে। দুই পাশেই শুধু সবুজ আর সবুজ।
মাঝখানে পিচ ঢালা রোড, দেখতে চমৎকার। ছোটখাটো গাড়ি চলছিল, আবার কখনো কখনো বড় বড় গাড়িগুলো কক্সবাজারের দিকে যাচ্ছিল। সুন্দর সুন্দর পরিবেশে আসলে কাকেই না ভালো লাগে। এই সুন্দর পরিবেশটি যদি দেখতে চান তো চলে আসবেন কক্সবাজারে। কক্সবাজারে আসলে এই দেখতে পাবেন এই রাস্তাটি অপরূপ সুন্দরে সজ্জিত। আমাকে এতই ভালো লেগেছিল এখানে আসতে পেরে। আমি শুধু চারিদিকে দেখেই যাচ্ছি আর মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সত্যি অন্যরকম এক নীরব প্রকৃতির চুপচাপের সৌন্দর্য দৃশ্য। তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি। প্রকৃতির ভিন্ন ভাষা, গাছ, বাতাস, আলো, মনে রাখে সময়, স্মৃতি, অনুভব। মানুষ আর বন, মানুষ প্রবেশ করলে ধারণ করে কিছু, বন প্রতিফলন করে নিরাপত্তা বা ভয়। ছবি ও স্মৃতি, ক্যামেরায় ধরা অদৃশ্য অভিজ্ঞতা মানুষের কাছে তুলে আনে একটি উপলব্ধি। আসলে সুন্দর পরিবেশ, প্রকৃতির অপরূপ সৃষ্টি আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। এইসব প্রকৃতিকে দেখতে, সুন্দর পরিবেশটাকে অনুভব করতে ভালো লাগে। গাছগাছালির নির্মল বাতাসগুলোকে, সত্যি এক ভরপুর অক্সিজেনের ভান্ডার। ভালো লাগে যখন নির্মল বাতাস দেহের ভিতরে যায়, সবকিছু প্রশান্তি যোগায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে কোনো এক ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।